সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নং আয়াতে আমাকে আপনাকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করে নাই। আল্লাহর গোলামির মূল কথা হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধ মানা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে যুব সমাজ এমন ভাবে শয়তানের ষড়যন্ত্রের শিকার হয়ে বিদেশি বিজাতীয় অপসংস্কৃতির কবলে পড়ে আমার আর আপনার সন্তানগুলো দিন দিন দুনিয়াতে এমন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই সন্তান দিয়ে দুনিয়া এবং আখিরাতে আমি আপনি ভালো কিছু আশা করতে পারি না, ঠিক কিনা? তাই তাফসীরের আলোকে কিছু হক কথা বলবো, পরিষ্কার কিছু কথা বলবো। যেহেতু আলহামদুলিল্লাহ বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি, সমাজ থেকে কথা বলে থাকি, এই হক কথা বলতে গিয়ে, কোরআন এবং সুন্নাহ দিয়ে হক কথা বলতে গিয়ে আমার আর আপনার বিপক্ষে যেতে পারে। এখন এই বিপক্ষে গেলে রাগ করবেন ভাই, নাকি সংশোধন হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি নিজেকে সংশোধন করে নিল সে সফল, আর যে ব্যক্তি নিজেকে সংশোধন করে নাই সে ব্যর্থ। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের বিষয়টি আমাদের সামনে এভাবে উল্লেখ করলেন। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলতেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলল, হে আমাদের রব, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করলেন, আপনার সিরাতুল মুস্তাকিম থেকে যে আদমের কারণে আমাকে পথভ্রষ্ট করে দিলেন, সেই আদমের সন্তানদেরকে, আদমকে, আদমের স্ত্রীকে তোমার সিরাতুল মুস্তাকিম থেকে সরিয়ে দিয়ে পথভ্রষ্ট করার জন্য অবশ্যই আমি বসে থাকবো। আর তোমার গোলামকে পথভ্রষ্ট করার জন্য আমার যত দিক দিয়ে হামলা হবে। এরপরের আয়াতে শয়তান বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম। আদম এবং আদমের সন্তানদেরকে বিপদ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, তোমার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি তাদেরকে হামলা করব। মিন বাইনি আইদিহিম, তাদের সামনের দিক দিয়ে আমি হামলা করব। অমিন খালফিহিম, তাদের পিছনের দিক দিয়ে আমি হামলা করব। ওয়ান আইমানিহিম, তাদের ডান দিক দিয়ে আমি হামলা করব। ওয়ান শামাইলিহিম, তাদের বাম দিক দিয়ে আমি হামলা করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। এমন ভাবে আমি হামলা করব, তোমার বান্দাদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে এমন ভাবে পথভ্রষ্ট আমি করব, তুমি অধিকাংশ বান্দাদেরকেই তোমার রাস্তায় তোমার শুকরিয়া জ্ঞাপন করে এমন লোককে তুমি খুঁজে পাইবা না। নাউযুবিল্লাহ। কাকে চ্যালেঞ্জ করতেছে ভাই? কে চ্যালেঞ্জ করে? শয়তান চ্যালেঞ্জ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যে আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট করবই। কত বড় শয়তান, সাহসটা কত বড়! তার সাহস দেখে, যে তার আগে তো আর শয়তান ছিল না, তাহলে ওই শয়তানও কি হাসতো, রাগান্বিত হতো তার প্রতি, যে তোর এত বড় সাহস, আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সাথে তর্ক করস। আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা জবাব দিয়ে দিলেন,
শয়তান তুই আমার বান্দাকে চারদিক দিয়ে হামলা করবে তোর পথে নেওয়ার জন্য, কিন্তু শুনে রাখ, ভালো করে শুনে রাখ। ক্বালা খুরুজ মিনহা মাযউমান মাদহুরা, তুই এখান থেকে লজ্জিত অবস্থায়, অপমানিত অবস্থায় বের হয়ে যা। লামান তাবিআকা মিনহুম, আমার বান্দাদের মধ্যে তোকে যারা অনুসরণ করবে, লাআমলাআন্না জাহান্নামা, আমি অবশ্যই জাহান্নামকে পূর্ণ করব, মিনকুমুল আজমাইন, মিনকুম আজমাইন, তোকে এবং তোকে যারা অনুসরণ করবে সবাইকে দিয়ে জাহান্নাম আমি পরিপূর্ণ করব। আল্লাহ উত্তর একটা দিয়ে দিলেন। এবার আসে শয়তান কেন এই কথা বলল? ইয়া রব্বুল কারীম, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছ, তাহলে শয়তানকে কেন পথভ্রষ্ট করা হলো? সূরা আরাফের শুরুর দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন। সূরা আরাফের 14 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত থেকে এই কথাটা আসছে। 12, 13, 14 এগুলো শয়তান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, আমি যখন তোমাকে আদেশ করলাম, ফেরেশতাদের সাথে যখন আমি আদেশ করলাম আদমকে সিজদা করার জন্য, তখন তোমাকে কোন জিনিস বাধা দিয়েছে? শয়তান বলল, ক্বালা, শয়তান বলতেছে, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়েও ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন থেকে বানাইছেন আর আদমকে মাটি থেকে বানাইছেন। আমার দৃষ্টিতে মাটি হচ্ছে আমার চেয়ে দুর্বল, তাই আমি উত্তম, আদম অদম। বলেন না নাউজুবিল্লাহ। ও ভাই, আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর করে বানাইছেন। আদম আলাইহিস সালামকে বানাইলেন আল্লাহর গোলামি করার জন্য, মানুষ এবং জিনকে বানানো হলো। এখন এই আদম শ্রেষ্ঠ নাকি ওই ইবলিস, তথা তার নাম হচ্ছে আজাজিল, জিন জাতির একজন হচ্ছে আজাজিল, সে শ্রেষ্ঠ? এটা কি সে জানে ভালো নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে ভালো? আল্লাহ জানে ভালো। এই সমাজেও পাওয়া যায় শয়তানকে অনুসরণ করে, এই সমাজেও কিছু লোক পাওয়া যায় যে নিজেকে সবচেয়ে বেশি বড় মনে করে, নিজেকে অহংকারী ভাবে, নিজেকে সবচেয়ে বেশি ধনী মনে করে, ক্ষমতাবান মনে করে, নিজেকে সবচেয়ে বেশি ভালো মনে করে, ঠিক কিনা? যে ব্যক্তি নিজেকে ভালো মনে করবে, অন্যকে খাটো করে দেখবে, পরিষ্কার ভাবে বলা যায় সে মানুষ না, সে শয়তান। কারণ শয়তান কয় ধরনের? ভাই, গোটা কোরআন নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলে কোরআন শেষ করেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই ধরনের, জিন এবং মানুষ থেকে। জিন থেকে ইবলিস এবং জিন জাতি থেকে ইবলিসকে যারা মানে তারা, ইবলিসকে যারা অনুসরণ করে মানুষের মধ্যে যারা আছে তারাও শয়তান। কি ঠিক কিনা? এই শয়তান যখন ওয়াদা করলো, বলতেছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা উল্লেখ করলেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, আল্লাহর আইনকে সে অস্বীকার করলো। আল্লাহ আদেশ করলো, আল্লাহর আদেশ এবং নিষেধ যদি কেউ না মানে আল্লাহর গোলাম থাকে যাবে? ভাই, থাকা যাবে না। আল্লাহর আদেশ এবং নিষেধ যদি কেউ না মানে সে আল্লাহর গোলাম থাকতে পারবে না। এই শয়তান যখন আল্লাহর সামনেই এই থিওরি পেশ করলো, আমি তার চেয়ে উত্তম, আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয়টা বললেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবার, অহংকার করলো এবং কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে তাদেরকে বলা হয় কাফের। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে কি করলেন? পথভ্রষ্ট করলেন। এটা একটু প্রথম বুঝেন, যেহেতু তাফসীর একটু ভেঙে ভেঙে বলবো ইনশাআল্লাহ। পরের আয়াতে শয়তান কি বলল একটু বোঝার চেষ্টা করি। সিরাতুল মুস্তাকিম মানে কি? শয়তান যে ওয়াদা করলো সিরাতুল মুস্তাকিম থেকে সরায়া দেওয়া হবে, তোমার বান্দাকে পথভ্রষ্ট করা হবে। সিরাতুল মুস্তাকিম কি?
এটাকে আমরা জানি, এমনিতে আমরা জানি সরল সঠিক পথ, কিন্তু সেই পথটা কোথায়, কোন পথ? সিরাতুল মুস্তাকিম কাকে বলে এটা কোরআন থেকে দলিল নেন, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াত। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সিরাতুল মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতে বললেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার গোলামি করো, আমার গোলামি করাটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। ও ভাই, এই জানের মালিক কে? এই জানের মালিক কে? এই যে রক্ত প্রবাহিত হচ্ছে, এই রক্তের মালিক কে? শ্বাস নিঃশ্বাস নিচ্ছে এর মালিক কে? আমাদের বডিটাকে সৃষ্টি করেছেন কে? তাহলে আলাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক কি না? আমাদের সমাজে শয়তানকে অনুসরণ করতে গিয়ে কিছু মানুষ বোঝাতে চায় সব জায়গায় আল্লাহর আইন চলবে না। এই কথাটা কি কোনো মুসলমান বলতে পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ারি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। কোরআনকে আঁকড়ে ধরলে এটাকে বলা হয় কোরআনের পথে যদি আপনি কাজ করেন, কোরআনকে আঁকড়ে ধরেন, এটাকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। দলিল নেন, দলিল ছাড়া তাফসীরের কোনো স্বাদ পাবেন, তাফসীর হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আমার উপর মিথ্যা কথা বলে? তাহলে আমি যদি ইসলামের কথা বলি, আমাকে দলিল দিয়ে কথা বলতে হবে ইনশাআল্লাহ। সূরা যুখরুফের 43 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, সিরাতুল মুস্তাকিমের পরিচয় কিভাবে দিয়েছেন এটা শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, আমি আপনার প্রতি নবী যা নাজিল করেছি, যা ওহী করেছি, এটাকে আপনি শক্তভাবে ধরেন, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। বলেন তো, নবীর উপর কি নাজিল হয়েছে? কোরআন। এই কোরআনকে আঁকড়ে ধরাকে বলা হয় সিরাতুল মুস্তাকিম, অন্য কোনো পথ নয়, কোনো বন্ড ফিরের রাস্তা নয়, কোনো ব্যক্তির রাস্তা নয়, কোনো রাজনীতি ব্যক্তির রাস্তা নয়, কালমার্স লেনিনের রাস্তা নয়, একমাত্র আল্লাহর রাস্তাটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, ঠিক কিনা? আমি আপনাকে দেখাবো, বুঝাবো ইনশাআল্লাহ এই রাস্তা থেকে শয়তান যুব সমাজকে অপসংস্কৃতির মাধ্যমে কিভাবে সরাচ্ছে। এবার আসি, শয়তান চ্যালেঞ্জ করেছে আমি 4 দিক দিয়ে হামলা করব। এই 4 দিক মানে কি? এই 4 দিক মানেটা কি? 4 দিকের মানে হচ্ছে, একটি মানুষ, ভালো করে একটু বুঝেন, একটি মানুষের সাথে 9টি ক্ষেত্র জড়িত। কয়টি ক্ষেত্র ভাই? মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, দেশীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই সকল জীবনের ক্ষেত্রে যদি শয়তান সকল ক্ষেত্র থেকে যদি বাধা আসে, সকল ক্ষেত্র থেকে যদি ব্যক্তিগত জীবন যদি শয়তান হামলা করে, পারিবারিক জীবনে যদি শয়তান হামলা করে, রাজনৈতিক জীবনে যদি শয়তান হামলা করে, অর্থনৈতিক জীবনে যদি শয়তান হামলা করে, সাংস্কৃতিক জীবনে যদি শয়তান হামলা করে, এইগুলো হচ্ছে 4 দিক দিয়ে হামলা, ঠিক কিনা? একটু ভালো করে বুঝেন। তাহলে মানব জাতির 9টা বলছি, 9টা দিক, 4 দিক, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই 9টা দিক বিষয় রয়েছে, ক্ষেত্র রয়েছে। মানুষকে চলতে ফিরতে 9টা দিক লাগে। আজকে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, কি আছে কিনা? যদি মানতে চান, ব্যক্তিগতভাবে যদি কোরআনের পরিপূর্ণ অনুসরণ করতে চান, পিছন দিক দিয়ে এক শ্রেণীর মুসলমান নাম কলঙ্ক, মুসলমান নামে কলঙ্ক, এক শ্রেণীর মুসলমান আপনাকে আমাকে বাধা দিবে, ঠিক কিনা? পারিবারিক জীবনে যদি আপনি পূর্ণাঙ্গ ইসলাম মানতে চান, আপনাকে মানতে দিবে না। সামাজিক জীবনে যদি আপনি ইসলামকে পরিপূর্ণভাবে আল্লাহর আইন দিয়ে সমাজ চালাতে চান,
আপনাকে বাধা দিবে, মানবে না। ও ভাই, সমাজে, বর্তমান সমাজে ন্যায় বিচার আছে নাকি নাই? বিচারই নাই। আলহামদুলিল্লাহ, একজন ভাই বলছেন যে বিচারই নাই, তাহলে ন্যায় আর অন্যায় কি? বিচার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গরিব মানুষ বিপদে পড়ে চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়েছেন, যারা বিচার করে ওই সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের কাছে গিয়েছে, যাওয়ার পরে দেখে দুইটা গ্রুপ। একটা গ্রুপ হচ্ছে বিচারের ক্ষেত্রে টাকা নেই, যেই পক্ষ টাকা দিবে বিচারের রায় তার, আর যেই পক্ষ টাকা দিতে পারবে না তার পক্ষে রায় দেওয়া হয় না। ঠিক কিনা ভাই? রাগ করতেছেন? আস্তে আস্তে একটু হক কথার দিকে যাবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন। তাফসীর তো তাফসীরের মতো করে করতে হবে। তাহলে সমাজ ইসলাম দিয়ে চলছে না, রাষ্ট্র ইসলাম দিয়ে চলছে না। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর, বলেন তো এই সমস্ত ভাইয়েরা কি হিন্দু না মুসলমান? বলেন, হিন্দু না মুসলমান? মাতৃভাষার জন্য জীবন দিয়েছে মুসলমানের সন্তানেরা। আজকে লক্ষ লক্ষ মুসলমানের সন্তানকে শহীদ মিনারে ফুল দেওয়ার নামে শিরকি কাজে অভ্যস্ত করা হচ্ছে। ঠিক কিনা? মূর্তি পূজার যেখানে রাখা হয় এটাকে বলা হয় বেদী। মূর্তি পূজা যেখানে রাখা হয়, দাঁড় করানো হয়, এটাকেও রাখা হয় বেদী। বেদিতে কোনো প্রকার জুতা নিয়ে উঠা যায় না, এটাকে পবিত্র মনে করা হয়। সেম মুসলমানের সন্তানেরা বাসার জন্য জীবন দিল, তাদেরকে মুসলমানের পদ্ধতিতে আমরা যারা আলেম আছে আমরা কি করি? আমরা ওনাদের জন্য নামাজ পড়ে দোয়া করি। ও ভাই, কোনটা পাবে? ফুল দিলে পাবে নাকি নামাজ পড়ে দোয়া করলে পাবে? নামাজ পড়ে দোয়া করলে পাবে। অনেকে আমাদেরকে বুঝাতে চায় যে আপনি রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলতেছেন কেন? আপনার ইমানের সমস্যা আছে, রাষ্ট্রকে বুঝাতে হবে আমরা মুসলমান। মুসলমান রাষ্ট্র যদি মদকে হালাল করে দেয়, আমি আপনি কি খাবো? কি বলেন না কেন? রাষ্ট্র যদি আজকাল ঘোষণা দেয় খিনজির খাওয়া হালাল, খাবো? তাহলে আপনারা বাসা শহীদের জন্য যেভাবে বলেন ফুল দিয়ে সম্মান জানানোর জন্য, 1 মিনিট নীরবতা পালন করার জন্য আপনাকে বলছি, যেহেতু তারা মুসলমানের সন্তান, তারা আল্লাহতে বিশ্বাসী ছিল, আল্লাহ তাআলা এভাবে কবুল করবেন না, এভাবে কবুল করবেন না। বরং নামাজ পড়ে ওনাদের জন্য, নফল নামাজ পড়ে রোজা রেখে যদি তাদের জন্য আমরা দোয়া করি, মাতৃভাষার অধিকার সংগ্রামে যারা শহীদ হয়েছেন ওনাদের জন্য যদি আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ঠিক কিনা? তাহলে এভাবে আসতে হবে। জি, অর্থনীতির ক্ষেত্রে কি ইসলাম আছে? বলেন, আছে? অর্থনীতি শয়তানে এমন ভাবে আঁকড়ে ধরেছে, অর্থনীতির মধ্যে সুদ আর সুদ। ঠিক কিনা? ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কি সুদকে দিয়ে, সুদ খাওয়ার জন্য দিয়েছেন নাকি সুদকে ধ্বংস করার জন্য দিয়েছেন? সুদকে ধ্বংস করার জন্য। তাহলে অর্থনীতি ক্ষেত্র কি আল্লাহর আইন নাই, ইসলাম নাই? তাহলে শয়তানের হামলাগুলো হেল্প করতেছেন তো চারদিক দিয়ে। সংস্কৃতি, অপসংস্কৃতি, আজকের টপিকটা হচ্ছে সেটা। জি, এবার আসি এই অপসংস্কৃতির কবলে যে যুব সমাজ, তাদেরকে শয়তান কিভাবে বিভ্রান্ত করে। বছরের শুরু থেকে শুরু করে, একবারে বছরের শুরু থেকে, তাহলে আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবেন কিভাবে যে আক্রমণ করছে। বলেন, জানুয়ারি মাস বছরের শুরুর মাস না? আচ্ছা, জানুয়ারি মাস শুরু করা হয় কি নামক অনুষ্ঠান করে? আপনারা কি জানেন? না। 31st night. It's very dangerous to us. It's very harmful to us in our practical life.
31st নাইট বছর দিয়ে শুরু হলো। এবার আসি 31st নাইটে যুবক যুবতীরা কি করে, এটা কোত্থেকে আসলো, আমি আপনাকে পরিষ্কার ভাবে দলিল সহকারে ইনশাআল্লাহ বুঝাবো। 30 মানে হচ্ছে 30, ফার্স্ট মানে হচ্ছে 1 মানে 1, 30 আর 1 কত হয়েছে ভাই? 31। তাহলে জানুয়ারি মাসের 1 তারিখ হচ্ছে বছর শুরু। তাহলে এই রাতের নাম 31st নাইট বলা হয় কেন? 31 তারিখ রাতে কেন অনুষ্ঠান করতে হবে? 1 তারিখের দিনের বেলা অনুষ্ঠান করো, নতুন বছর উদযাপন করো, এটা করে না। দেখুন, আমাকে আপনাকে ধ্বংস করার জন্য কাফেররা, ইহুদিরা যতগুলো ষড়যন্ত্র আমাকে আপনাকে দিয়েছে, মুসলমানদের সন্তানদেরকে, যুবকদেরকে, যুবতীদেরকে ধ্বংস করার জন্য, এর মধ্যে অন্যতম হচ্ছে 31st নাইট। জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে জানুস নামক দেবতা। দেবতার নাম কি ভাই? জানুস নামক দেবতা। একটা কথা বানানো কথা বলার সুযোগ নাই, প্রত্যেকটার দলিল আছে, ডকুমেন্ট আছে। কেউ সচক্ষে দেখতে চাইলে আমার সাথে সাক্ষাতে কথা বলবেন ইনশাআল্লাহ। জানুস নামক দেবতার নাম অনুসারে জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে। জানুস নামক দেবতা হচ্ছে রোমান দেবতা, গ্রিক দেবতা। ওই দেবতার আকৃতি কেমন? ওই দেবতার আমার আপনার মুখ হচ্ছে এক সাইডে, একটা মাথার মাঝে মুখ কয়টা? একটা। আর জানুস নামক দেবতার একটা মাথার মধ্যে দুইটা, এই দিক দিয়েও মুখ, পিছন দিক দিয়েও মুখ। এই দেবতার অনুসারী যারা, তারা এই দেবতার পূজা করে এই মনে করে, যেহেতু জানুস নামক দেবতার নামে জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে, জানুস নামক দেবতার মুখ হচ্ছে দুইটা, তার মানে গত বছর আমরা কি করেছি না করেছি এই সমস্ত সকল ব্যাপারে অতীতের সকল ঘটনা জানে জানুস নামক দেবতা। বলেন না নাউজুবিল্লাহ। সামনের মুখ আছে, তার মানে হচ্ছে সামনে মানে হচ্ছে ভবিষ্যৎ। যেহেতু নতুন বছর আসতেছে, নতুন বছরে তিনি সব কিছু জানেন এবং সব কিছু আমাদেরকে দিবেন। এই জন্য জানুস নামক দেবতাকে যদি রাতের বেলা 31 তারিখ রাত এবং 12টা 1 মিনিটে যখন 1 তারিখ হয়ে যায়, এক সময়ে দুইটা বছর, একটা হচ্ছে গত বছর আর একটা হচ্ছে নতুন বছর। তাহলে একই সময়ে যখন 2 বছর মানে হচ্ছে একই ব্যক্তির 2 মুখ। তাই এই রাতে যদি অশ্লীলতা, বেহায়াপনা করে, গান নাচ গান করে, ছেলে মেয়ে জানা ব্যভিচার করে যদি ওই জানুস নামক দেবতাকে খুশি করতে পারি, তাহলে অতীতের যত গুনাহ করেছি ওই জানুস নামক দেবতা খুশি হওয়ার কারণে অতীতের গুনাহ না মাফ করে দিবেন। বলুন না নাউজুবিল্লাহ। ও ভাই, এটা কি বছর বছর উদযাপন নাকি পূজা? পূজা পালন। তাহলে বছরের শুরুটা আমার আপনার সন্তানদেরকে, এই যুব সমাজকে কাফেরেরা, আচ্ছা বলেন, শয়তান যে বললো চারদিক দিয়ে হামলা করব, কোনদিন আপনার এলাকায়, আমাদের এলাকায়, বাংলাদেশে বা পৃথিবীর কোন স্থানে আপনার আমার সামনে শয়তান দাঁড়িয়ে বলেছে, প্লিজ স্টপ হেয়ার, আই এম সেটেলড, আই ওয়ান্ট টু টক টু ইউ, উইথ ইউ, তুমি দাঁড়াও, আমি হচ্ছে শয়তান, আমি তোমার সাথে কথা বলতে চাই। এইভাবে কোনদিন কোন শয়তান বলছে? বলছে না। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমার আপনার ঈমান যতই দুর্বল হোক না কেন, আমি আপনি যেহেতু আল্লাহতে বিশ্বাস করি, শয়তান ভালো করেই জানে, সরাসরি যদি আমি তাকে পূজা করতে বলি, শয়তান এটা ভালো করেই জানে সরাসরি মুসলমানেরা পূজা করবে না। তাই এমন ভাবে এমন বীজ দিয়া দেব, এমন সংস্কৃতির নামে অপসংস্কৃতি দিয়া দেব, যেই সংস্কৃতি পালনের নামে অটোমেটিকলি আমার গোলামি করবে। বলুন না নাউজুবিল্লাহ। বছরের শুরুতেই যুব সমাজ, যুবক যুবতী অশ্লীলতা, বেহায়াপনার মাধ্যমে জানুস নামক দেবতার গোলামি করে বছর শুরু করলো। এটা হচ্ছে একটা অপসংস্কৃতি। ফেব্রুয়ারি মাস আসলো, এটা কি মাস ভাই? ফেব্রুয়ারি মাস। এবার আসি 14ই ফেব্রুয়ারি কি আন্তর্জাতিক, মাশাআল্লাহ মাশাআল্লাহ,
তাদের কথা মতো একটু যায়। প্রথমে কাফেররা আমাকে আপনাকে একটি টুপ দিয়েছে মাছ ধরার জন্য, যেমন আপনি বড়শি পাতেন, আমাকে আপনাকে বড়শি পেতেছে আন্তর্জাতিক বিশ্ব ভালোবাসা দিবসের নামে একটা টুপ ফেললো। দেখি এটা কারা গ্রহণ করে, তারা আমাদের অনুসারী। এই টুপ কে ফেলছে ভাই? শয়তান। কে ফেলছে? ওই যে শয়তান ওয়াদা করছে আমি 4 দিক দিয়ে হামলা করব, তাকে আমার পথে আনবই, তোমার পথ থেকে সিরাতুল মুস্তাকিম থেকে সরিয়ে দেব। এই 14 ফেব্রুয়ারি দেখি আসলে কি যে আন্তর্জাতিক ভালোবাসা দিবস যদি হতো, এটার নাম হতো ইন্টারন্যাশনাল লাভ ডে। কি হতো ভাই? ইন্টারন্যাশনাল লাভ ডে। আচ্ছা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটা আজকে 21 ফেব্রুয়ারি, এটার ইংরেজি কি? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। মা দিবসও আছে, মা দিবস আছে। তাহলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মাদার ডে, মা দিবস যদি মাদার ডে হয়, ভালোবাসা দিবস হবে লাভ ডে, কিন্তু এটার নাম দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, সরিষার ভিতরে ভূত আছে। কি আছে ভাই? সরিষার ভিতরে ভূত আছে। কত চমৎকার ভাবে আমাকে আপনাকে কাফেরদের পূজা করাচ্ছে, অথচ আমি আপনি এই যুব সমাজ বোঝার চেষ্টাই করছে না। বুঝবে কেমন করে? যেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনের নাম হচ্ছে হুদাল লিন্নাস, হুদা মানুষকে সঠিক পথ দেখাবে। কোরআনের নাম হচ্ছে ফুরকান, সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে বুঝিয়ে দিবে। যেই যুব সমাজকে যদি আমরা কোরআনের শিক্ষা দিতে পারতাম, কোরআন প্রতিষ্ঠার যারা আন্দোলন করে, কোরআনের সংগ্রাম যারা করে, কোরআনের আইন যারা করে, এই সমস্ত যুবক যারা রয়েছে, ওই সমস্ত যুবকদের সাথে যদি আমরা মিশিয়ে দিতে পারতাম, ঐক্যবদ্ধভাবে যদি যুবকদের সাথে তারা কোরআনের কাজ করতে পারত, ওই সমস্ত যুবকরা বুঝতে পারত শয়তান কি চায়। ঠিক কিনা? এই শয়তান দেখুন 14 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন্স ডে নামটা দিয়েছে। এটার মধ্যে কি পরিমাণ ষড়যন্ত্র! মূল শব্দ হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। সেন্ট মানে হচ্ছে সাধু বা সন্ন্যাসী, ভ্যালেন্টাইন্স একটা ব্যক্তির নাম। খ্রিস্টান ধর্ম প্রচারক। ও ভাই, আমরা দেশে বিদেশে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করি, আমরা হচ্ছে ইসলাম ধর্ম প্রচারক, ইসলাম ধর্মের প্রচার করার চেষ্টা করি। তেমনি ভাবে ভ্যালেন্টাইন্স নামক ব্যক্তিটি খ্রিস্টান ধর্ম প্রচারক। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রোম সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস, রোম সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস সে ছিল নাস্তিক। তাহলে নাস্তিকরা কখনো কোনো ধর্মের অনুসারী হয় না। ও ভাই, বাংলাদেশে আছে না? আছে না? নাই? এখন বর্তমান বাংলাদেশ বেশিরভাগই নাস্তিকরা চালাচ্ছে। রাগ করছেন না? মুসলমানদেরকে দিয়ে চালাচ্ছে, কিন্তু পরিচালনা করাচ্ছে মূল হচ্ছে গাড়ি চেপে বসেছে নাস্তিক। কিছু বান্দর আছে, বান্দরের শিক্ষানীতি দিয়ে মুসলমানদের সন্তানদেরকে বান্দর বানাতে চায়। কি ঠিক কিনা? নড়াইলবাসীর কাছে জানতে চাই, যুব সমাজের কাছে জানতে চাই, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মুখের ভাষায় জানতে চাই, আপনারা কি কাফেরদের নাস্তিকদের গোলামি করে মরতে চান, নাকি এক আল্লাহর গোলামি করে মরতে চান? যদি এক আল্লাহর গোলামি করে মরতে চান, শয়তানের প্রত্যেকটা অপসংস্কৃতি আমাকে আপনাকে বুঝতে হবে। অ্যাজ এ মুসলিম উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার অ্যাক্টিভিটি ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। Without following Quran and Sunnah, we will not able to enter the Jannah. We will not able to achieve the pleasing thing in Almighty Allah, in the hereafter life and in the world life. পৃথিবীর জীবনে, আখিরাতের জীবনে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো না। এই খ্রিস্টান ধর্ম প্রচারক ভ্যালেন্টাইন্স, তার সময়ে রোম সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস সে ধর্ম প্রচার করতে পছন্দ করে নাই। তাকে বারবার নিষেধ করা হচ্ছিল, কিন্তু ওই সেন্ট ভ্যালেন্টাইন্স ব্যক্তিটি খ্রিস্টান ধর্ম প্রচার করা বন্ধ করছে না। এখন আপনার কি করতে হবে? তাকে থামাতে হবে।
থামাতে গিয়ে ওই খ্রিস্টান ধর্ম প্রচারকের বিরুদ্ধে মামলা করা হলো। কি দিয়ে মামলা করবে? অপরাধ তো একটা দেখাইতে হবে। পরবর্তীতে দেখা গেল ওই সাধুর নামে, সন্ন্যাসীর নামে, খ্রিস্টান ধর্ম প্রচারের নামে ওই ব্যক্তিটি বিভিন্ন নারীদের সাথে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে সেন্ট ভ্যালেন্টাইন্স ওই ব্যক্তিটি উপর অভিযোগ দেওয়া হলো, মামলা দায়ের করা হলো, সে বিভিন্ন নারীদের ইজ্জত নষ্ট করেছে, তাকে গ্রেফতার করা হোক। দ্বিতীয় ক্লাডিয়াস, রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস তাকে গ্রেফতার করলো। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করেন। জেলখানায় থাকা পড়ার পরে কারারক্ষী ছিল, কারারক্ষীর একটি মেয়ে ছিল। এই মেয়েটি ছিল অন্ধ। ওই সেন্ট ভ্যালেন্টাইন্স ব্যক্তিটি কারারক্ষীকে বলল, আমি চিকিৎসক, আমি একজন ডাক্তার, তোমার মেয়েকে নিয়ে আসো, আমি চিকিৎসা করব এই কারাগারে বসেই। ভ্যালেন্টাইন্স পেশাগত জীবনে যখন একজন ডাক্তার ছিল, তার কাছে কারারক্ষীর মেয়েটিকে আনা হলো। ওই কারারক্ষীর মেয়েটি যখন আনা হলো, চিকিৎসা করার পরে এই অন্ধ মেয়েটি সুস্থ হয়ে গেল। এই খবরটা জেলখানার বাইরে ছড়িয়ে পড়ল। সেন্ট ভ্যালেন্টাইন্স ব্যক্তিটির জনপ্রিয়তা বেড়ে গেল। নাস্তিক দ্বিতীয় ক্লাডিয়াস এটা মেনে নিতে পারে নাই। দ্বিতীয় ক্লাডিয়াস, ওই সম্রাট, এটা মেনে নিতে পারে নাই। সে চিন্তা করলো, এমন জনপ্রিয়তা হয়েছে আমার রাষ্ট্রের মধ্যে, আমি যদি তাকে ছেড়ে দেই বা কোনোদিন যদি সে বের হতে পারে, তাহলে আমার ক্ষমতা থাকবে না, তাই তাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক। যেই দিনটি ফাঁসি কার্যকর করা হয় সেই দিনটি ছিল 14 ফেব্রুয়ারি। তার প্রতি জনগণের ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে এই দিনটি খ্রিস্টানরা তার পূজা করে, তাকে স্মরণ করে, তাকে সম্মান করা তাদের উপর একটি ধর্মীয় কাজ হিসেবে নিয়ে গেল। সেই 14 ফেব্রুয়ারি কিভাবে ভালোবাসা দিবস হয় আমার জানা নাই। কিভাবে হলো এটা? একজন ব্যক্তির, খ্রিস্টান ধর্মের প্রচারককে ওই 14 ফেব্রুয়ারি ফাঁসি দেওয়া হলো। এই দিনটি খ্রিস্টানরা ইবাদত মনে করে পালন করে, এর ভিতর দিয়ে মুসলমানের সন্তানকে 14 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের নামে, ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস বানায় ফেলছে। ঠিক কিনা? আপনার আমার সন্তান কি বিশ্ব বেহায়া দিবস পালন করে আল্লাহর রাগান্বিত অবস্থায় দুনিয়াতে লাঞ্ছিত হতে চান, নাকি জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চায়। তাহলে দেখেন, ভ্যালেন্টাইন্স ডে মানে হচ্ছে ভালোবাসা দিবস না, বরং একজন ব্যক্তির পূজা। তাহলে ওই যে দেখুন, বছরের শুরু হয়েছে জারস্তমুখ পূজার দিয়ে, আবার 14 ফেব্রুয়ারি আরেক ব্যক্তির পূজা। ও ভাই, বুঝতেছেন? রাগ করতেছেন না তো? তাহলে দুইটা পূজা পাইলাম, যুব সমাজকে আঁকড়ে ধরেছে। এবার আসি 3 নম্বর যেটা বলবো, বর্তমানে এটা চলতেছে, এর সাথে চূড়ান্তভাবে নাস্তিকেরা জড়িত। যুব সমাজকে ধ্বংস করার জন্য, টার্গেট করার জন্য, এই যে শয়তান টার্গেট করেছিল, বলেছিল 4 দিক দিয়ে হামলা করব। মুসলমানের সন্তানকে ধর্মহীন করার জন্য, ধর্মহীন করার জন্য, জ্ঞানহীন করার জন্য বর্তমান সময়ে ট্রান্সজেন্ডার নামে নতুন এক ষড়যন্ত্র উৎপত্তি হয়েছে। ঠিক কিনা? এটা একটু বলি। দেখুন, সূরা নিসায় 119 নম্বর আয়াত, দলিল নেন, তারপর আমি ব্যাখ্যাটা দিচ্ছি। শয়তান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যতগুলো চ্যালেঞ্জ করেছে, ওই দুনিয়াতে নামার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যতগুলো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, এর মধ্যে অন্যতম একটি চ্যালেঞ্জ হচ্ছে সূরা নিসার 119 নম্বর আয়াতে শয়তান বলতেছে শেষ দিক দিয়ে, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্নাহু, অবশ্যই আমি তাদেরকে আদেশ করব, ফালায়ুগাইয়িরুন্না, অবশ্যই তারা পরিবর্তন করে ফেলবে নিজেকে, খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে,
এখন আসি এই ট্রান্সজেন্ডারকে কিভাবে তারা আমাদের আপনার উপর চাপিয়ে দিচ্ছে। ট্রান্সজেন্ডার ইংরেজি শব্দ। ট্রান্স মানে হচ্ছে পরিবর্তন, জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। লিঙ্গ পরিবর্তন বা রূপান্তর। সূরা সূরার 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে দুইটাই দেই, কাউকে কিছুই দেই না। তাহলে লিঙ্গ পরিবর্তন বলেন, লিঙ্গ নির্ধারণ বলেন, ছেলে অথবা মেয়ে বলেন, এটা নির্ধারণ করবেন কে? আল্লাহ। শয়তান সূরা নিসার 119 নম্বর আয়াতে আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে, আমি তোমার বান্দাদেরকে অবশ্যই আদেশ করব তারা যেন নিজেদেরকে তোমার সৃষ্টির মধ্যে পরিবর্তন নিয়ে আসে। বলুন না নাউজুবিল্লাহ। তারা দেখেন উদুর পিন্ডি বুদুর গারে দিয়ে দিচ্ছে। উদুর পিন্ডি বুদুর গারে কি? অপরাধ করে একজন দিয়ে দেয় আরেকজনের উপরে, দোষ দেয় আরেকজনের উপরে। তারা অপরাধ করতেছে ট্রান্সজেন্ডারের নামে, ইহুদিদের আপনার নীল নকশা বাস্তবায়ন করতেছে, আর দোষ দিচ্ছে আমরা তো ট্রান্সজেন্ডারের কথা বলছি না, আমরা হিজরার কথা বলতেছি। আল্লাহর কসম করে বলছি, এই কোরআনকে সাক্ষী নিয়ে বলছি যে হিজরা এবং ট্রান্সজেন্ডার এক জিনিস নয়। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, ইসলামে কোনো হিজরা বা তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই। হিজরা বলতে যেটাকে বোঝানো হয়, এটা আল্লাহ প্রদত্ত একটি পরীক্ষা। ইসলামে শুধু নারী এবং পুরুষ। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, অবাসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। আদম এবং হাওয়া থেকে অগণিত নারী এবং পুরুষকে আমি ছড়িয়ে দিয়েছি। তার মানে নারী এবং পুরুষ দুইটি লিঙ্গ, অন্য কোনো কিছু নাই। ট্রান্সজেন্ডারের ইংরেজি যদিও বলা হচ্ছে, তারা বোঝাতে চাচ্ছে সবচেয়ে সহজ ভাবে হচ্ছে সৃষ্টিগতভাবে কোনো ছেলে হোক, কিন্তু সে যদি মনে মনে বলে আমি মেয়ে, মেয়ের মতো যদি সাজুগুজু করে থাকে, তাহলে তাকে এইটা মানার জন্য আইন করে দিতে হবে, তার দাবি মানতে হবে। সৃষ্টিগতভাবে সে মেয়ে, কিন্তু ছেলেদের মতো সে চলতে চায়, তার সারা বডি যদি মেয়ে হয়ে থাকে, তারপরও যদি সে মনে মনে চায় আমি আজকে থেকে ছেলের মতো চলবো, তাকে এই অধিকার দিতে হবে। এটা কাফেরদের ষড়যন্ত্র, ঠিক কিনা? কিভাবে ষড়যন্ত্র দেখেন। আমেরিকাতে প্রথম এর উৎপত্তি হয়েছে, এই ট্রান্সজেন্ডারের উৎপত্তি হচ্ছে আমেরিকাতে। দুঃখের বিষয় হচ্ছে এই আইন আমেরিকাতে পাশ করে দেওয়া হলো যে কোন ছেলে যদি নিজেকে মেয়ে দাবি করে, তাহলে তাকে মেয়ে হিসাবে রাখতে হবে, তাকে মেয়ে হিসাবে অধিকার দিতে হবে, তার উপর কথা বলার কোনো দরকার নাই। এটা আইন করছে আমেরিকা, তাকে দিয়েও দিয়েছে সেই অধিকার। তখন যাকে এই অধিকারটা দেওয়া হলো, সে কিছুদিন পরেই এমন এক অপরাধ করছে, বাধ্য হয়ে তাকে জেলখানায় দিতে হয়। এবার আপনারা বলেন, সে পুরুষ কিন্তু নিজেকে দাবি করছে মেয়ে। এখন বলেন রাষ্ট্র মেনে নিছে যে ঠিক আছে তুমি আজকে থেকে মেয়ে, এখন তাকে জেলখানা, কার জেলখানায় রাখবে, পুরুষ নাকি মহিলা? বলেন তো, কার জেলখানা? মহিলা। আসলে সে কি? পুরুষ। কিন্তু এখন নারী দাবি করে তাকে রাখা হইল কোথায়? কোথায় রাখা হইল? মহিলাদের কারাগারে। বিজ্ঞান বলছে, বর্তমান মেডিকেল সায়েন্স যেটা গবেষণা করে দিয়েছে, এই তথ্য অনুযায়ী কিয়ামত পর্যন্ত কোন পুরুষের হরমোন পরিবর্তন করে নারীর হরমোন বানানো সম্ভব না। কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করে, যত ধরনের বিজ্ঞান আছে, মেডিকেল সায়েন্স আছে, যতই অ্যাপ্লাই করুক না কেন, একজন নারীর শরীর থেকে নারীর সকল প্রকার হরমোন বের করে তাকে পুরুষ বানানো সম্ভব না। সৃষ্টিকার। তাহলে আইন চলবে। কোনদিন কি চন্দ্র বলেছে আমি এতদিন চন্দ্র হিসাবে দায়িত্ব পালন করেছি, আজকে থেকে আমি সূর্য হয়ে যাব বলছে? সূর্য কি কোনদিন বলছে যে আমি আজকে থেকে তারা হয়ে যাব? না।
আল্লাহ তাআলার সকল সৃষ্টি ইচ্ছায় অনিচ্ছায় সকল সৃষ্টি আল্লাহ তাআলার বিধান মানে। একমাত্র মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন ঘোষণা দেওয়ার কারণে, স্বাধীন করে দেওয়ার কারণে সে আল্লাহর আইন মানতে চায় না। ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য বর্তমান শিক্ষানীতি যেটা এসেছে, এটা পুরোপুরি ট্রান্সজেন্ডারকে অ্যাপ্লাই করার জন্য এসেছে। এটা চাক্ষুষ প্রমাণ। ট্রেনিং এর মধ্যে আমি নিজেই ট্রেনিং করেছি। আমি ওইখানে অফিসারকে বলেছি, আপনারা যে কারিকুলাম দিয়েছেন, আমি ইংলিশের উপর ট্রেনিং করেছি আলহামদুলিল্লাহ। তো ইংলিশের ট্রেনিং করতে গিয়ে আমাকে যখন অফিস মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে অফিসার আসলো, উনি জিজ্ঞেস করতেছে, আপনারা 7 দিন ধরে ট্রেনিং করেছেন, কি বুঝলেন? আমি বললাম, স্যার আমি কিছু বলতে চাই। অনেকে আমাকে আটকায় দিতে চাইলো, তোমার যদি উলট পালট কিছু বলো তাহলে কিন্তু চাকরি থাকবে না। আমি বললাম, তিনি আমার চাকরি খাইতে পারবেন কিন্তু রিজিক নষ্ট করতে পারবেন না। রিজিকের মালিক কে? যে আল্লাহ খাওয়ায় সে আল্লাহর জন্য কি আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। আমি বললাম, স্যার আপনার কারিকুলাম ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, এই কারিকুলামকে যদি আপনি বাংলাদেশে ভালো করে অ্যাপ্লাই করতে চান, আমি যেটা দেখেছি এসএসসির পরীক্ষায়, দাখিল পরীক্ষায় 10টা সাবজেক্ট না নিয়ে 5টা সাবজেক্টকে নেওয়া হলো। 5টা সাবজেক্ট কি কি? বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান। ও ভাই, প্রাইমারিতে যখন পড়াশোনা করেছেন কয়টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন? 6টা। বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ধর্ম। ধর্ম আসেন না নাই? আসেন। হাই স্কুল থেকে, কলেজ লেভেল থেকে ধর্মটাকে অপশন করে দেওয়া হলো। এখন আর ধর্মীয় শিক্ষা, ধর্মীয় প্রভাষক ওই কলেজ লেভেলে লাগে না, অপশন করে দিয়েছে। মাধ্যমিক লেভেল থেকে কোনোভাবেই ধর্মকে উচ্ছেদ করতে পারতেছে না। এই উচ্ছেদ করার জন্য, ধ্বংস করার জন্য মাধ্যমিক লেভেলে ওই কারিকুলাম নিয়ে আসলো যে 5টা বিষয় পরীক্ষা হবে। আমি বললাম, স্যার আমরা বাংলাদেশের মুসলমানেরা অন্য ধর্মের এরাও ধর্মপ্রিয়, ধর্মভীরু, তাই আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনি এটা যারাই নির্ধারণ করেছে ওনাদেরকে, আরো আপনার উপরে যারা বড় অফিসার আছে ওনাদেরকে বলবেন 5টা সাবজেক্টকে যেন 6টা সাবজেক্টে রূপান্তর করা হয়। যদি ধর্ম সাবজেক্টকে এখানে না আনা হয় তাহলে কিন্তু এটার পূর্ণাঙ্গতা আসবে না, ঠিক কিনা? সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, বাংলাদেশে ট্রান্সজেন্ডারকে প্রতিষ্ঠা করার জন্য একটি খসড়া আইন করে ফেলা হয়েছে। এই আইনটা 1 মাস 2 মাসের ভিতরে বাস্তবায়ন করবে। এর জন্যই আপনার শরীফার গল্প দিয়ে আমাকে আপনাকে টুপ দেওয়া হয়েছে। মুসলমানরা ঘুমিয়ে আছে নাকি সজাগ আছে? যদি মুসলমান সজাগ থাকে এই আইনটা স্থগিত থাকবে, আর যদি মুসলমানরা মৃত অবস্থায় থাকে তাহলে তাদের উপরে এই আইন চাপিয়ে দেব। বলুন না নাউজুবিল্লাহ। এমন নাস্তিক বাংলাদেশে আরো আগেও আসছিল। একজন নাস্তিক, যখন নামটা নাই নিলাম, সে কোন ধর্মে বিশ্বাস করে না, সে ঘোষণা দিয়ে গেল যে আমি মারা যাওয়ার পরে আমার দেহটাকে, লাশটাকে ঢাকা মেডিকেলে দিয়ে দিবা। তার কথা মতো কাজ হলো। মারা যাওয়ার পরে ওই নাস্তিকের দেহটাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলো। ওই মেডিকেলে বলেন তো শিশুরা পড়ে নাকি বৃদ্ধরা পড়ে না যুবকরা পড়ে? বলেন মেডিকেলে কারা পড়ে? বৃদ্ধরা পড়ে, শিশুরা পড়ে নাকি যুবক যুবতীরা পড়ে? আজকে নড়াইলবাসী এই যুবক যুবতীদেরকে শিক্ষা নেওয়ার জন্য বলছি, নাস্তিক যখন সে ওয়াদা করেছে, সে যখন ওসিয়ত করেছে তার লাশটাকে ওই ঢাকা মেডিকেলে পাঠানোর জন্য, মেডিকেলে পড়ুয়া যুবক যুবতীরা ঐক্যবদ্ধভাবে তারা মেন গেটের সামনে দাঁড়িয়ে বলেছে, আল্লাহর আইন যারা মানে না, আল্লাহর ধর্মে যারা বিশ্বাস করে না,
কোন ধর্মেই যে বিশ্বাসী না এমন নাস্তিকের লাশ কেটে আমরা মেডিকেল শিখতে চাই না, ঠিক কিনা? তাই আমরা বলে দিতে চাই, তোমাদের শিক্ষা ব্যবস্থা তোমরাই রাখো। আমাদের মুসলমানদের সন্তানদেরকে আমরা কিন্তু বলি নাই হিন্দুদেরকে ধর্মহীন করার জন্য বলি নাই, খ্রিস্টানদেরকে ধর্মহীন করার জন্য বলি নাই, নাসারাদেরকে ধর্মহীন করার জন্য বলি নাই। বাংলাদেশে যত সকল ধর্ম রয়েছে সকল ধর্মের মানুষদেরকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেক ধর্মীয় বই, ধর্মীয় আইন, ধর্মীয় রীতিনীতি ভাবে চলার কি ব্যবস্থা করে দিতে হবে, ঠিক কিনা? এবার আসি, গেল ট্রান্সজেন্ডার শয়তানে আঁকড়ে ধরো। এবার আসি আরেকটা, দেখেন তো এই পর্যন্ত 3টা কথা বললাম, মানে আরেকটা ট্রান্সজেন্ডারের ব্যাপারে না বললেই নয়। শিল্প ও সংস্কৃতি একটি সাবজেক্ট দিয়েছে আমার উস্তাদুল্লাহ মুরব্বী এখানে বসে আছেন, যাদের হাত দিয়ে আমাদের মতো হাজারো আলেম তৈরি হয়েছে। উনি তো এই বিষয়টা দেখেছেন। শিল্প ও সংস্কৃতি নামক একটি বই দেওয়া হয়েছে মাদ্রাসার ছাত্রছাত্রী। ওই বইয়ের মধ্যে হারমোনি, তবলা, সেতারা, এরপরে সারে গামা পাদা নিশা এই ধরনের ছন্দ দেওয়া হয়েছে। মুসলমানের সন্তান কি কখনোই গান বাজনা করতে পারে? তাহলে কেন দেওয়া হলো? বাংলাদেশে এমন কোন মাদ্রাসা আছে নাকি যেখানে এই একতারা দুতারা বাজানো হয়? আছে নাকি ভাই? তাহলে এই শিক্ষা ব্যবস্থা আপনাকে কে দিয়েছে দেওয়ার জন্য? আপনাদেরকে আজকের মাহফিল থেকে বর্তমান সরকারকে বলে দিতে চাই, আপনি মুসলমানদের মনের ভাষা বোঝার চেষ্টা করেন। যদি আপনি মুসলমানদের মনের ভাষা বোঝার চেষ্টা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে হেদায়েত দিবেন, নাইলে নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দিবেন, ঠিক কি না? এবার আসি, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আরেকটি অপসংস্কৃতি, সেটা হচ্ছে জন্মদিন পালন। আমাদের মধ্যে অনেক শিক্ষিত মানুষ জন্মদিন পালন করে। আপনারা কি জানেন জন্মদিনের উৎপত্তি কোথায়? বছরের শুরু হয়েছে পূজা দিয়ে। বছরের ফেব্রুয়ারি মাস ভালোবাসা দিবসের নামে হচ্ছে পূজা দিয়ে। জন্মদিন এটা আরেকটি পূজা, প্রমাণ নেন। জন্মদিন আসলো কোত্থেকে? জি ও ভাই, হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয়, এটাকে বলা হয় জন্মাষ্টমী। খ্রিস্টান ধর্মে ঈসা আলাইহিস সালাম হচ্ছে ইসলামের নবী, কিন্তু তারা টাইনা নিয়া তারা জন্মদিন পালন করে, তার নাম দিয়েছে বড়দিন, ঠিক কিনা? গেল এটা দুইটা। আচ্ছা, এই যে হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে অষ্টমীর নামে, খ্রিস্টানরা বড়দিন পালন করতেছে ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে কেন্দ্র করে। ওই খ্রিস্টানদের অন্যতম গ্রিক দেবী, তাদের মধ্যে তো দেবতা দেবী সবই আছে। গ্রিকদের একটা দেবী ছিল, তার নাম ছিল আর্তেমিস। আর্তেমিস একজন মহিলা। আর্তেমিস নারীটি এত সুন্দরী ছিল, তারা ওই নারীর পূজা করত, আবার বলতো সে হচ্ছে চাঁদের দেবী। কারণ আমাদের সমাজে সবচেয়ে সুন্দর তুলনা করতে গিয়ে বলে কি, সে হচ্ছে চাঁদের মতো সুন্দর, এটা বলে না ভাই? চাঁদের সাথে তুলনা করা হয়। এই আর্তেমিস নামক মহিলা চাঁদের মতো সুন্দরী হওয়ার কারণে ওই মহিলাকে বলা হয় চাঁদের দেবী। একদিন তাদের এই দেবী মারা গেল। এমন দেব দেবী তারা আবার কি মারা যায়। আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন গোলাম, আমাদের রব এমন একজন যাকে কেউ জন্ম দেন নাই এবং তার কোনো মৃত্যু বলতে কিছু নাই। এই আর্তেমিস নামক মহিলা মারা যাওয়ার পরে ওই গ্রিকেরা বলল, ওই চাঁদের দেবী মারা যাওয়ার পরে চাঁদে চলে গেছে। বলেন না নাউজুবিল্লাহ, চাঁদে চলে গেছে। এখন কি করা? ওই আর্তেমিস নামক দেবীকে খুশি করতে হবে। কিভাবে খুশি করি? তাহলে চাঁদ যেহেতু গোল, একটা পিঠা বানানো হোক। ইংলিশে যেটাকে বলা হয় কেক, বাংলা হচ্ছে পিঠা। কেক বানানো হলো। এরপরে তারা চিন্তায় পড়ে গেল, চাঁদের নিজস্ব আলো না থাকলেও সূর্য থেকে যখন চাঁদ আলো পায় তখন পরিপূর্ণ চাঁদ হলেই এটা গোল হয়। চাঁদের মধ্যে যখন আলো আসে পরিপূর্ণভাবে তখন এটা গোল দেখা যায়। তাই কেক যেহেতু বানাইলাম চাঁদের মতো, এখন আলো কোথায় পাবো?
এই আলো জ্বালানোর জন্য একজনে পরামর্শ দিল, মাঝখানে একটা মোমবাতি গেড়ে দাও। আমরা যখন জন্মদিন পালন করব, চাঁদের দেবীকে যখন খুশি করার জন্য চাঁদের মতো করে একটা পিঠা বানাবো, কেক বানাবো, চাঁদের আলোকে তুলনা করার জন্য মোমবাতি জ্বালাবো, আমরা একে অপরকে উইশ করব, জানাবো হ্যাপি বার্থডে টু ইউ। এগুলো বলে যখন মোমবাতি নিভিয়ে দিব, উপর থেকে চাঁদের দেবী চাঁদ থেকে দেখে আমাদের প্রতি খুশি হয়ে যাবেন। এতে করে আমাদের ভবিষ্যৎ ভালো যাবে। বলুন না নাউজুবিল্লাহ। ও ভাই, কোন মুসলমানের সন্তান কি জন্মদিন পালন করতে পারে? তাই এটা হচ্ছে আরেকটি অপসংস্কৃতি। এবার আসি, আপনারা যে এই যে পয়েন্ট টু পয়েন্ট বলতেছে, রাগ করতেছেন না তো? বুঝতেছেন ভাই? কারণ কষ্ট করে আসলেন, আমি কিশোরগঞ্জ থেকে আসছি। এখন এই বিষয়গুলো যদি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি, আমার তো জ্ঞান নাই সত্যিকারে। আমি কিন্তু আগেই বলছি, আমি কোনো আলেম না, কোরআন সুন্নাহর একজন ছাত্র মাত্র। এই কোরআন সুন্নাহর একজন ছাত্র মাত্র কি বলবে? তাই সমাজে যা হচ্ছে সেটা যদি শয়তানের ষড়যন্ত্রের যে অংশগুলো, এগুলো যদি আমি আপনাকে বোঝাতে পারি, আমি আপনি সতর্ক হতে পারবো ইনশাআল্লাহ। এবার আসি, গেল জন্মদিনের নামে আমাকে আপনাকে পূজা করাচ্ছে, জন্মদিন পালনের নামে। এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আজকে গিয়েই তওবা করবেন এবং ছেলে মেয়েদেরকে বুঝাবেন এটা হিন্দুদের, গ্রিকদের পূজা, এটা আমরা করতে পারি না। এবার আসি, শয়তান যুবক যুবতীকে এই যে চারদিকে হামলা করব, এর অন্যতম একটি অংশ হচ্ছে ফ্যাশনের নামে যুবককে দিয়েছে একটি কাজ, ফ্যাশনের নামে যুবতীকে দিয়েছে আরেকটি কাজ। ঠিক কিনা? ফ্যাশনের নামে যুবকরা বর্তমানে হাফ প্যান্ট পরতেছে, আপনাদের নজরে আসছে কিনা? আসে নাই? আসছে না? আসে না ভাই? আসছে। আমি যখন বাসা থেকে কিশোরগঞ্জ থেকে রওনা দিলাম, আমার চেয়ে বয়সে বড়, কিন্তু তার পিছনে ব্যাগ দেখলাম, হয়তোবা কোটিপতির সন্তান, আমার চেয়ে বয়সে বড় বা আমার সমবয়সী হবে, ওই ছেলে বাসে উঠেছে একেবারে হাফ প্যান্ট পরে, হাঁটুর উপরে হাফ প্যান্ট। বলুন তো, কোন মুসলমানের সন্তান কি এভাবে হাফ প্যান্ট পরতে পারে? তারে এই সংস্কৃতি কার দেওয়া? কার দেওয়া? শয়তানের দেওয়া। এটা হচ্ছে ছেলেরা পাইলো, মেয়েরা কি পাইলো দেখুন। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহর গোলামি করতে গিয়ে আমি আপনি যেন আল্লাহর গোলামি করতে না পারি, মেয়েদেরকে দিয়ে দেওয়া হলো পার্লার। কি ঠিক কিনা? আপনাদের সমাজে আছে? বিয়ার দিন মেয়ে বিয়ে দিচ্ছেন মানে কি আপনি বিপদ আছে। মেয়েটা পার্লারে গিয়ে আপনার 5,000 10,000 টাকা দিয়ে সাজুগুজু করে। মেয়েদেরকে দেওয়া হলো অশ্লীলতা, বেহায়া পড়ার নামে আপনার ওই পার্লার নামক এক অপসংস্কৃতি। ছেলেকে দেওয়া হলো হাফ প্যান্ট পরে সংস্কৃতি দেখানোর জন্য। এখন বলুন, পোশাকের বিধান কি? দেখেন, শয়তানের চ্যালেঞ্জের জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কিভাবে সতর্ক করছে। সূরা আরাফের 26 নম্বর আয়াত। আমার আজকের তাফসীর হচ্ছে সূরা আরাফ থেকে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আমাকে আপনাকে সতর্ক করে দিয়ে শয়তান যে চ্যালেঞ্জ করেছে, চার দিক দিয়ে হামলা করবে, এর মধ্যে শয়তানের প্রথম ষড়যন্ত্র ছিল উলঙ্গপনা, বেহায়াপনা, মুসলমানদেরকে উলঙ্গ করে ফেলা। এইটাকে 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের বিধান দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا। হে আদমের সন্তানেরা, আমি তোমাদেরকে পোশাক দিলাম। সুবহানাল্লাহ। কি দিলেন? পোশাক দিলেন। কে দিলেন? আল্লাহ দিলেন। পোশাক কেন দিলেন জিজ্ঞেস করতে পারেন, আল্লাহ আপনি আমাদেরকে কেন পোশাক দিলেন? ইউআরি সাওয়াতিকুম ওয়ারিশান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে বনি আদমেরা, আমি তোমাদেরকে পোশাক দিয়েছি লজ্জাস্থান ঢাকার জন্য এবং অরিশান ফ্যাশন করার জন্য। সুবহানাল্লাহ। ইসলামে কি ভাই ফ্যাশন নাই? কি বলেন, ফ্যাশন আছে না নাই? অরিশান, রিশ
রিশ শব্দের অর্থ হচ্ছে পাখির পালক। আপনারা বলেন তো দেশি মুরগি দেখতে সুন্দর না ফার্মের মুরগি? কার শরীরে বেশি লোম? দেশি মুরগি নাকি? রিশ মানে হচ্ছে পাখির পালক। কোন পাখিকে সুন্দর দেখা যায়? যেই পাখির শরীরে বেশি লোম, বেশি পশম, নাকি যেই পাখির শরীরে লোম নাই, পশম নাই, তাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বলতেছেন ইউয়ারি সাওআতিকুম, আমি তোমাদেরকে পোশাক দিয়েছি লজ্জাস্থান দেখার জন্য এবং অরিশান সৌন্দর্যতা প্রকাশ করার জন্য, ফ্যাশন করার জন্য। তাহলে আল্লাহ আমার আর আপনার দৃষ্টিতে যেটা সুন্দর, শয়তানের দৃষ্টিতে যেটা সুন্দর, এটা কি আসলেই সুন্দর নাকি আল্লাহর দৃষ্টিতে যেটা সুন্দর সেটা সুন্দর? আল্লাহর দৃষ্টিতে যেটা সুন্দর সেটা হচ্ছে সুন্দর। তাহলে পোশাকের পুরুষের লজ্জাস্থান কি? লজ্জাস্থান হচ্ছে আমরা শুধু ভাবি কি লজ্জাঙ্গ। খেয়াল করেন, লজ্জা অঙ্গ বলতে একটা, কিন্তু লজ্জাস্থান বলতে একটা না। লজ্জার অঙ্গ একটা, কিন্তু লজ্জাস্থান একটা নয়। নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের জন্য লজ্জাস্থান। কি বুঝেন নাই? এই সম্পূর্ণ ঢাকাটা কি ফরজ। কেউ যদি নাভির নিচে কাপড় পরে তেমনি যেমন ফরজ লঙ্ঘন হবে। কেউ যদি হাঁটুর উপরে কাপড় পরে তারও কি ভাই ফরজ লঙ্ঘন হবে। তাহলে ফরজ লঙ্ঘন করার জন্য কি কাপড় দেওয়া হয়েছিল? না। তাহলে এই সৌন্দর্যতা হলো না। এরপরে নারীর মুখমণ্ডল প্রয়োজন ছাড়া, মানে প্রয়োজন পড়লে মুখমণ্ডল এবং হাত ছাড়া পুরো দেহটাই কি আল্লাহ রাব্বুল আলামিন মূল্যবান সম্পদ হিসাবে দিয়েছেন। এই জন্য নারীর হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে দামি। এই জন্য তাকে পরিপূর্ণ পর্দার মধ্যে থাকার জন্য বিধান দেওয়া হয়েছে। কোন নারী যদি বর্তমানে দেখলাম অধিকাংশ মুসলমানের মেয়েরা ফ্যাশনের নামে বুকে পর্যন্ত উড়না দিচ্ছে না, উড়না পরা ফরজ। হে মুসলমান নারীগণ, তোমাকে কোন শয়তান প্ররোচনা দিয়েছে যে তুমি শয়তানের চক্রান্তে পড়ে উড়নাকে ভুলে গিয়েছো, আল্লাহর বিধানকে ভুলে গিয়েছো, পর্দাকে ভুলে গিয়েছো? বর্তমানে দেখলাম বুরকার ভিতরেও শয়তান ঢুকেছে, ঠিক কিনা? বুরকা পরে আপনাকে টিকটক ভিডিও করার জন্য কে বলেছে? বুরকা পরে দেখলাম একটা স্কুলের অনুষ্ঠানে বুরকা পরে মেয়েরা নাচ গান করছে, অথচ শিক্ষক, ধর্মীয় শিক্ষক, সমাজের নেতারা কোনো কিছুই বলছে না। এটা কি আসলে কিয়ামত কি হবে না হয়ে গেছে? হয়ে গেছে। শুধুমাত্র কিয়ামত আনুষ্ঠানিক ভাবে হওয়ার জন্য বাকি। আমার আপনার মেয়ের মাথায় কিভাবে আসলো বুরকা পরে নাচা যায়? কিভাবে ছেলেদের মাথায় আসলো যে হাফ প্যান্ট পরে ফ্যাশন করা যায়? এটা কিভাবে আসলো? অবশ্যই শয়তান তাকে আঁকড়ে ধরেছে। তাহলে পোশাক দেওয়া হয়েছিল আল্লাহর বিধান মানার জন্য। এই পোশাক এখন আমরা দিন দিন শয়তানের চক্রান্তে পড়ে ফ্যাশনের নামে পোশাককে আমরা ডিলিট করে দিচ্ছি। এবার আসি, এখনকার কি যুগটাকে কি বলা হয় ভাই? কি বলা হয়? একটু সবাই জুড়ে বলবেন, যুগটাকে কি বলা হয়? ডিজিটাল যুগ। হ্যাঁ, ডিজিটাল যুগে ডিজিটাল ষড়যন্ত্র জানতে হবে না ভাই? জানতে হবে। হ্যাঁ, ডিজিটাল যুগে ডিজিটাল ষড়যন্ত্র, এটা একটু বুঝি। সম্মানিত আমার প্রিয় যুবক যুবতী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ করব, এই ডিজিটাল যুগেও শয়তান ডিজিটাল আকৃতিতে, ডিজিটাল স্টাইলে আমাকে আপনাকে বিভ্রান্ত করতেছে। এটা আসুন একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই সবচেয়ে বেশি যুবক যুবতীরা সবচেয়ে বেশি চালা হচ্ছে ফেসবুক। কি চালা ভাই? ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে, ফেসবুক শুরু করতে গেলে অ্যাকাউন্ট খুলতে হয়। এই অ্যাকাউন্টটা খুলতে গেলে যতগুলো বিধান আছে তাদের মতে, যতগুলো অপশন আছে, যতগুলো নিয়ম আছে, এর মধ্যে একটা নিয়ম হচ্ছে, একটা অপশন হচ্ছে যে দ্য স্ট্যাটাস অফ রিলেশনশিপ, সম্পর্কের অবস্থা কি, যে তুমি কোন পর্যায়ে আছো, সম্পর্কের অবস্থাটা কি। তুমি ছেলে নামে, আপনি তখন যুবক যুবতীরা ক্লিক দিব, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল, এভাবে ক্লিক দিব। দেওয়ার পরে নিচে একটি অপশন আছে, ওই অপশনের মধ্যে দেখাইতেছে যে তুমি ছেলে অথবা মেয়ে ঠিকই আছো, কিন্তু তুমি ছেলে হও মেয়ে হও, তোমার অবস্থাটা কি? তুমি কি বিবাহিত
ম্যারিড নাকি অবিবাহিত আনম্যারিড, নাকি ডিভোর্স প্রাপ্ত মানে ডিভোর্সড, নাকি তালাক প্রাপ্ত, নাকি ইন এ রিলেশনশিপ, নাকি প্রেমে পড়েছ? বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা, একটা অপশন। যুবক, তোমাকে বলছি, ডিজিটাল যুগে তোমাকে ডিজিটাল কায়দায় ষড়যন্ত্রের আক্রায় নিয়ে আসছে। ফেসবুকের নামে এই অপশন দিয়েছে ইন এ রিলেশনশিপ। তুমি প্রেমে পড়ে আছো কিনা এটা জানাও। যখনই কোনো যুবক যুবতী দেয় ইন এ রিলেশনশিপ, আমি বর্তমানে প্রেমে রয়েছি, ইসলামে শরীয়তের পরিভাষায় সে কি আসলে প্রেমে পড়ে রয়েছে নাকি জিনায় পড়ে রয়েছে? নড়াইলবাসীকে বলে দিতে চাই, আপনার আমার যুবক যুবতী ভাই বোনদেরকে এটা বুঝান, তারা যেটাকে প্রেম প্রীতি বলতেছে, তারা যেটাকে ভালোবাসা বলতেছে, ভালোবাসা প্রেম প্রীতি পবিত্র একটা জিনিস, সেটা হচ্ছে একমাত্র বিবাহের সাথে জড়িত, সৎভাবে বিবাহের সাথে জড়িত। আর ইসলাম সেটাকে জিনা বলেছে, ঠিক কিনা? তারা বলতেছে ডিজিটাল স্টাইলে ছেলে মেয়ের প্রতি, মেয়ে ছেলের প্রতি ক্রাশ খাইছে। কি খাইছে? কথা বুঝেন নাই? কি খাইছে ভাই? বলতেছে ক্রাশ খাইছে। ছেলে বলতেছে যে আমি এক মেয়েকে দেখে ক্রাশ খাইছি। বলুন না নাউজুবিল্লাহ। মেয়ে বলতেছে আমি এক ছেলেকে দেখি ক্রাশ খাইছে, যে আমি ক্রাশ খাইছি। তারা ইংলিশে বলতেছে ক্রাশ খাইছি, আর ইসলামী শরিয়া বলছে তুমি ক্রাশ খাওয়া মানে কি? চোখ দিয়ে দেখে তো ক্রাশ খাইছে। চোখ মানে কি? চোখ দিয়ে যখন পরনারীর প্রতি জিনা, এটা কি চোখের জিনা না ভাই? কি ভাই? চোখের জিনা। চূড়ান্ত জিনা করার আগে চোখ দিয়ে জিনা শুরু হয়, হাত দিয়ে জিনা শুরু হয়, মুখ দিয়ে জিনা শুরু হয়। মোবাইলে অশ্লীলতা, বেহায়াপনা, ছেলে মেয়ে প্রেম প্রীতির নামে অশ্লীলতা, বেহায়াপনা, যে সমস্ত কথা বলা হয় সবকিছুই আপনার জিনার অন্তর্ভুক্ত, ঠিক কিনা? জি, এই পর্যায়ে একটা কথা বলে দিতে চাই, মা বোনদেরকে অনুরোধ করব, শয়তান আমাকে আপনাকে পর্দার নামেও বেপর্দা করে দিচ্ছে। বুরকা, এমন বুরকা পরবেন না, এমন আকর্ষণীয় বুরকা পরবেন না, এমন আটুসাটু বুরকা পরবেন না যেই বুরকা দেখে অন্য পুরুষ আপনার প্রতি কুদৃষ্টিতে তাকায়, তাহলে ওই ব্যক্তিও জিনার পাপ বহন করবে। আপনি যেটা সুযোগ করে দিয়েছেন, আপনিও কি জিনাগার তার হিসাবে অন্তর্ভুক্ত হবেন, ঠিক কিনা? তাহলে ডিজিটাল কায়দায়, ডিজিটাল পদ্ধতিতে শয়তান এখন যুব সমাজকে আঁকড়ে ধরেছে। এরপরে দেখেন টিকটক ভিডিওর নামে দেখবেন নাচ গান শুরু হয়ে গেছে। টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো মিডিয়া, ঠিক আছে, মাধ্যম। এই মাধ্যমগুলোকে এমনভাবে নষ্ট করেছে। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কিছু দিনী ভাইরা এই সমস্ত কাফেরদের তৈরি করা প্ল্যাটফর্মকে, তাদের তৈরি করা পদ্ধতিকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা যেমন অশ্লীলতা, বেহায়াপনাকে ছড়িয়ে দিচ্ছে, পাশাপাশি ওই কিছু যুবকেরা ইসলামিক ভিডিও তৈরি করে তাদের পাল্টা জবাব দিয়েছে। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। বাহিরে অনেক লোক আছেন, আপনারা চাপে বসেন এবং মহিলা স্প্যান্ডেলে সুযোগ করে দেন। যারা মহিলারা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা স্প্যান্ডেলে ঢুকেন। জি, যেটা বলছিলাম, অশ্লীল অ্যাড দেখেন ডিজিটাল কিভাবে আসে। আপনি আমি যখনই খবর দেখতে যাব, একজন নারীকে অ্যাডের সামনে নিয়ে আসতেছে, ঠিক কিনা? ও ভাই, গাড়ি বিক্রি করব, গাড়ির অ্যাডের সাথে নারীর কি সম্পর্ক? গাড়ি কিনবো নাকি নারী কিনবো? কাকে কিনবো? বলেন না কথা। মোবাইল অ্যাড দিতেছে, এর পাশাপাশি নারীর অ্যাড। আপনি যখন মোবাইল কোম্পানির অফিসে ফোন দেন, তখন দেখবেন নারী কথা বলতেছে। কেন? এখানে পুরুষ কথা বললে সমস্যা কি? চার দিক দিয়ে আমাকে আপনাকে শয়তান এভাবে আঁকড়ে ধরেছে ডিজিটাল পদ্ধতিতে। এরপরে দেখি এই কাজটা তারা কেন করে। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, এই জিনিসটা বোঝার জন্য সূরা নূরের 19 নম্বর আয়াতের দিকে আমাকে আপনাকে নজর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে তাদের চক্রান্ত প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা পছন্দ করে মুমিনদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ুক,
লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জীবনেও শাস্তি রয়েছে, আখিরাতের জীবনেও শাস্তি রয়েছে, ঠিক কিনা? ভাই আপনাদেরকে বলছি, এই যে এতক্ষণ যা বললাম, নাটক সিনেমার নামে বর্তমান সমাজে, আমি বারবার বলতেছি, ডিজিটাল কায়দার মধ্যে অন্যতম বড় প্ল্যাটফর্ম হচ্ছে নাটক এবং সিনেমা। নাটক সিনেমার নামেও আমার আপনার ছেলে মেয়েকে ধ্বংস করে দিচ্ছে। এই যুবক যুবতীদেরকে বলতে চাই, আপনাদের কি করণীয়? এতক্ষণ তো বললাম শয়তান আমার আপনার ছেলে মেয়েকে কিভাবে যুবক যুবতীদেরকে আক্রান্ত করেছে। এখন কি ভাই বাঁচার কিছু পথ দেখাইতে হবে না? কিছু পথ দেখাতে হবে। এই বাঁচার কিছু পথ দেখাচ্ছি ইনশাআল্লাহ। বিষয়ভিত্তিক কথা বললে বাঁচার কিছু পথ বের হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম যে কথাটা বলুন, এই জীবন দিয়েছে কে? এই পৃথিবীর মালিক কে? আসমান জমিন সৃষ্টি করেছেন কে? বক্তব্যের শুরুতে বলেছি, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান এবং জমিনে যদি দুইজনের দুই ইলার আইন চলতো, তাহলে দেখতেন আপনি নবী কত আগে এই পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। ইলা কয়জন? বর্তমানে আইন কি শুধু আল্লাহর মানা হয় নাকি মানুষেরও মানানো হচ্ছে? জি জি, যুব সমাজ যদি বাঁচতে চায়, এই শয়তানের আক্রান্ত চক্রান্ত থেকে যদি মুক্ত থাকতে চায়, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনি আপনার প্রতি এই কিতাবকে নাজিল করে দিয়েছি, এই নূরটাকে নাজিল করে দিয়েছি, কিতাবকে নাজিল করে দিয়েছি লিতুখরিজান নাসা, মানুষকে বের করার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর। জুলমাতুন অন্ধকার, কিন্তু জুলুমাত অন্ধকার সমূহ। তাহলে অন্ধকার এবং অন্ধকার সমূহ, ইলান নূর আলোর দিকে। নূর এক বচন, বহু বচন হচ্ছে আনোয়ার। জুলমাতুন অন্ধকার এক বচন, জুলমাতুন বহু বচন, অন্ধকার সমূহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জুলমাতুন দ্বারা শয়তানের চারদিকের রাস্তাকে বুঝাইছেন, আর ইলান নূর দ্বারা সিরাতুল মুস্তাকিমকে বুঝিয়েছেন। হে নবী, কোরআনকে নাজিল করেছি মানুষকে যেন আপনি শয়তানের সকল চক্রান্ত থেকে, জুলমাত নামক শয়তানের যত রাস্তা আছে, ডান দিক বাম দিক পিছনের দিক, সামাজিক অর্থনীতির রাজনৈতিক সকল ক্ষেত্রে যে শয়তান ফাঁদ পেতেছে, সেই সমস্ত অন্ধকার রাস্তা থেকে বের করে এনে একমাত্র ইলান নূর, আমার সিরাতুল মুস্তাকিমের দিকে পথ দেখানোর জন্যই এই কোরআনকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের আরেকটি নাম হচ্ছে টর্চ লাইট, হাযা বাসাইরুল লিন্নাস। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য টর্চ লাইট। এই অন্ধকারের মধ্যে যখন আমি আপনি পথ দেখি না, তখন এই কোরআন আমরা কি করি ভাই? অন্ধকারের মধ্যে চলতে গেলে কি টর্চ লাইট ব্যবহার করি না ভাই? এই দুনিয়া নামক শয়তানের আখড়া, এই দুনিয়াতে, অন্ধকার নামক দুনিয়াতে আপনার আমার জীবনকে পরিচালনা করার জন্য অন্ধকারের মধ্যে যেমন টর্চ লাইট ব্যবহার করে, এই পৃথিবীতেও আপনার চলতে ফিরতে সকল ক্ষেত্রে কোরআনকে ব্যবহার করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। তাই যুবক যুবতীকে প্রথম যে কাজটা করতে হবে, প্লিজ কাম টু দ্য হোলি কোরআন and try to understand the holy Quran, to obey the rules of Almighty Allah in your practical life, in your social life, in your all part of your practical life. কোরআনের কাছে আসতে হবে। এই কোরআন নিয়ে আমার একটি ছোট্ট একটি লেখা সঙ্গীত আছে। যুব সমাজকে এই সঙ্গীতের মাধ্যমে গোটা ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে মেসেজ দিতে চায়। কোরআন নিয়ে যে সঙ্গীতটা লিখেছি, সেই সঙ্গীতের মূল সংক্ষিপ্তভাবে বলছি, সম্পূর্ণটা বলার সময় হবে না। Follow the Quran, who is its Furqan. It is the best human solution. ফলো দ্য কোরআন মানে হচ্ছে কোরআনকে অনুসরণ করো। হুইচ ইজ ফুরকান, এটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী।
ইট ইজ দ্য বেস্ট হিউম্যান সলিউশন। এটা হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় সমাধানের বই। সুবহানাল্লাহ বলবেন না? সংবিধান, সংবিধান। জি, আবার শুনেন, ফলো দ্য কোরআন হুইচ ইজ ফুরকান, ইট ইজ দ্য বেস্ট হিউম্যান সলিউশন। দেয়ার ইজ নো লগিবার বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। There is no lawgiver but Allah. Alhamdulillah, all praises to Allah. Allah more gives us mercy and mercy. He is the only one mighty and mighty. Allah more gives us mercy and mercy. Allah আমাকে আপনাকে অফুরন্ত অনেক দয়া দিয়েছে, নিয়ামত দিয়েছে। So we have to more and more love Allah. We have to more and more love Allah. Alhamdulillah, all praises to Allah. We have to more and more love Allah. তাই আমার আপনার উচিত হচ্ছে, দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি ভালোবাসা কাকে ভাই? আল্লাহকে। তাই সর্বপ্রথম যে কাজটা করতে হবে, কোরআনের শিক্ষা যুবক যুবতীকে দিতে হবে। আপনার ছেলে বিপদে চলে গেছে, তাকে ডাকুন, বাবা তোমার সাথে কথা আছে। মেয়েটা অশ্লীলতার নামে শয়তানের রাস্তায় চলতেছে, তাকে ডাকেন, মা তোমার সাথে আমার কথা আছে। তাকে সর্বপ্রথম কোরআনটা তুলে দেন, যে এই কোরআন শিক্ষা দিয়েছে কোরআনের আলোতে আলোকিত হওয়ার জন্য। বলেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব তিনি কোরআনের খেদমত করেছেন কি করেন নাই? কত বছর? কম পক্ষে 50 বছর। কয় বছর ভাই? আমার আপনার দায়িত্ব আছে না নাই? আছে। তাহলে আমি আপনি কি দায়িত্ব পালন করতেছি? কোরআনের কথা বললে আমি আপনি, কোরআনের কথা বললে, কোরআন প্রতিষ্ঠার কথা বললে, কোরআনের আইনের কথা বললে আমার আপনার শরীর জ্বলে কেন? তাহলে কি আমি মুসলমান না মুনাফিক? মুসলমান না মুনাফিক? জি। 2 নম্বর, কোরআনের সাথে গাদ্দারি করা যাবে না, কোরআনকে অবহেলা করা যাবে না। কোরআনের আইন বাস্তবায়ন করা শুধুমাত্র কিছু সংখ্যক ইসলামী দলের দায়িত্ব না, সকল দলের সকল মতকে পিছনে ফেলে দিয়ে মুসলমানের দায়িত্ব হচ্ছে কোরআনকে তার ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করা, পারিবারিক জীবনে অ্যাপ্লাই করা, সামাজিক জীবনে অ্যাপ্লাই করা, সাংস্কৃতিক জীবনে অ্যাপ্লাই করা, রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে এই কোরআনকে বাস্তবায়ন করা। ঠিক কিনা? 2 নম্বর, যুবকদেরকে যে কাজটা করতে হবে, আদর্শ হিসাবে মানতে হবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে যুবক, তোমাকে ম্যারাডোনা, রোনালদোর আদর্শ মানার জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই। হে যুবক, তোমাকে নায়ক নায়িকাকে, অভিনয় শিল্পীকে, সুপারস্টার নামে সুপার শয়তানদেরকে মডেল হিসাবে তোমাকে দেওয়া হয় নাই। হে যুবক, তোমাকে ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে ইসলামের পক্ষের লোকদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, মিছিল মিটিং করার জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই। হে যুবক, তোমাকে সৃষ্টি করা হয়েছে জান্নাত উপভোগ করার জন্য। তোমাকে সৃষ্টি করা হয়েছে দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। বেলালের মতো তাওহীদের ঘোষণা দিয়ে কাফেরদের বিরুদ্ধে, উতবা সাইবার মতো কাফেরদেরকে ধ্বংস করে দিয়ে, আবু জাহেলের মতো ইসলাম বিরোধী শক্তিকে ধ্বংস করার জন্য যুবকদের সৃষ্টি করা হয়েছে। ঠিক কিনা? আজকে আমার আপনার যুব সমাজ ভাই বোনদেরকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, এই সমস্ত ব্যাপারে আদর্শ কি? সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য জীবনের সকল ক্ষেত্রে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ দেওয়া হয়েছে। কার জীবনীতে ভাই? কার জীবনীতে ভাই? কার জীবনীতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। আচ্ছা বলেন তো, আমি আপনি মারা গেলে কবরে কি বলে নামানো হয়? একটু সবাই বলতে হবে, সবাই জানি কি বলতে হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর কত? আচ্ছা, এই
যে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান আলোচক বিশিষ্ট আলেম চলে আসছেন। আপনারা এদিক সেদিক বসে না থেকে চলাফেরা না করে তাফসির মাহফিল আপনারা আরেকটু জায়গা সামনে নিয়ে আসেন, প্রধান বক্তা আসতেছে। আলহামদুলিল্লাহ। জি, যেই কথাটা বলতেছিলাম যে হে যুবক, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে মানবা। আমরা যখন মৃত্যুবরণ করি তখন আমাকে আপনাকে কবরে নেওয়ানো হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলুন তো, রাসূলের মিল্লাত কি কবরে না দুনিয়াতে? দুনিয়াতে। সারাটা জীবন আমি ইসলামের বিরুদ্ধে কাজ করেছি, সারাটা জীবন রাসূলের আদর্শের বিরুদ্ধে কাজ করেছি, সারাটা জীবন ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছি। সেই সমস্ত জায়গায় বিরুদ্ধে কাজ করি, যারা ইসলামের পক্ষে কাজ করে তাদের বিরুদ্ধে আমি কাজ করি, রাসূলের আদর্শের বিরুদ্ধে কাজ করি, রাসূলের আইন রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য আমি কাজ করি না, বরং বিরোধিতা করি। আমি কি রাসূলের উম্মত হতে পারবো না? তাহলে যারা ইসলামের পক্ষে কাজ করে, রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে, ওই সমস্ত মানুষের বিরুদ্ধে আমি আপনি যদি কাজ করি, তাহলে কি ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করতেছে তাদের বিরুদ্ধে অবস্থান করে কি রাসূলের উম্মত হওয়া যাবে না? হওয়া যাবে না। যেই কথাটা বলে আলহামদুলিল্লাহ বক্তব্য শেষ করব। আমার সম্মানিত অভিভাবক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেব, তিনি উপস্থিত হয়েছেন। যে কথা বলে শেষ করছি সেটা হচ্ছে, হে যুব সমাজ, তুমি মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে আমি নেতা সহকারে রাখবো। তাই যুবক, তুমি ওই নেতার পিছনে ঘুরো না যেই নেতা নামাজ পড়ে না, ওই নেতার পিছনে ঘুরো না যেই নেতা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, ওই নেতার পিছনে ঘুরো না যেই নেতার উপরে হজ ফরজ হওয়ার পরেও হজ আদায় করে না, ওই নেতার পিছনে ঘুরো না যেই নেতা জনগণের সম্পদ চুরি করে খায়। ঠিক কিনা? এই যুবক যুবতীদেরকে আজকের মাহফিল থেকে বলতে চাই, তোমাকে সৃষ্টি যেহেতু করা হয়েছে ইসলামের জন্য, তুমি যুবক হয়ে ইসলামের সৈনিক হয়ে আল্লাহর সৈনিক হয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তাদের জন্য, তাদের সাথে মিশে তুমি ইসলাম বিরোধী শক্তির জন্য প্রস্তুত হও। আগামী দিনে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই আমাকে আপনাকে কোরআনের আইন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে ইনশাআল্লাহ। তাই এতক্ষণ ধরে কোরআন এবং সুন্নাহর একজন ছাত্র মাত্র কোরআনের খাদেম হিসাবে যে কথাগুলো বলেছি, সেই কথাগুলোর মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। তাই কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, নিজেকে সংশোধন করার জন্য, এই সমাজকে সংশোধন করার জন্য কথা বলেছি। আমাদের সম্মানিত অভিভাবক, আমাদের সকলের মুরব্বিয়ান کرام, আমাদের সকলের উস্তাদ তুল্য মুরব্বী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেব, তিনি এসেছেন। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা ওনার জ্ঞান গর্ব কথা শুনে আমরা আমলের নিয়তে সবাই বসে যাব এবং পরিবেশটা নীরব রাখবো, যাতে করে যতক্ষণ পর্যন্ত তিনি আমাদের সামনে তাফসির পেশ করবেন ততক্ষণ পর্যন্ত যেন আমরা বিরক্ত বোধ না হয়, শয়তান যেন আমাদেরকে ষড়যন্ত্রের আখড়ায় রাখতে না পারে। তাই যুবকদেরকে এই শেষ কথা যেটা বলছি, আসুন কোরআনের জন্য কাজ করি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। ইসলাম বিরোধী শক্তি যারা, মুসলিম উম্মাহকে যারা খণ্ড বিখণ্ড করতে চায়, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। যদি হেদায়েতের যোগ্য না হয়, উতবা শাইবা কাফেরদের মতো ধ্বংস করে দেখ, বলুন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।